হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে নিয়ে এসেছি বাঙালির হট ফেভারিট ফিশ ফ্রাইয়ের রেসিপি। সামান্য কিছু টিপস ফলো করলেই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন ফিশ ফ্রাই বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফিশ ফ্রাই বানাবার জন্য নিয়েছি 8 পিস ভেটকি মাছের ফিলেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ফার্স্ট ম্যারিনেশনটা করে নেব। ছড়িয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর হাফ পাতিলেবুর রস। যদি পাতিলেবু না থাকে সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ ভিনিগার দিলেও হবে। এবার খুব ভালো করে এই 3টে উপকরণকে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি আর তারপরে 15 মিনিটের জন্য এইরকমভাবে ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি আদার টুকরো, 6-7টা ছোট বড় রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো পুদিনা পাতা এবং 1 মুঠো ধনে পাতা। এইবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ধনেপাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার মিহি পেস্ট এখন একদম রেডি। আর ফার্স্ট ম্যারিনেশনের পরে 15 মিনিট সময়ও কেটে গেছে। এবার সেকেন্ড ম্যারিনেশনের পালা। এই মিশ্রণটা থেকে 2 চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে প্রত্যেকটা ফিলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা ফিলের গায়ে মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, অর্থাৎ সেকেন্ড ম্যারিনেশনও কমপ্লিট। নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার, এর মধ্যে প্রতিটা ফিলেকে ট্রান্সফার করে দিচ্ছি। এরপর ঢাকনা বন্ধ করে এই বক্সটাকে 40 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে কিন্তু নয়, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। চল্লিশ মিনিট পরে ফিশ ফ্রাইয়ের বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেলে ফ্রিজ থেকে ফিলের কন্টেনারটা বের করে আনলাম আর তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে রাখা ডিম। ডিম আর ময়দা দিয়ে মাছের ফিলেগুলোকে আবারও একবার ভালো করে কোট করে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ব্রেড ক্রাম্বস, ছড়িয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। সব কিছুকে একটু মিক্স করে নিলাম। আগে যে ডিম দুটো ফেটিয়ে রেখেছিলাম সেইখানেও দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো। এবার আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটা মাছের ফিলে নিয়ে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে নিলাম আর তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। এবার আরও একবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করব। ব্রেড ক্রাম্বসটা একটু চেপে চেপে মাছের ফিলের গায়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মাছের ফিলেকে ডাবল কোট করব। তবে আপনি চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, তবে ডাবল কোট করলে ফিশ ফ্রাইটা তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে না। এবার ফিশ ফ্রাইটাকে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি, যেরকমটা দোকানে বা রেস্টুরেন্টে করা হয়ে থাকে। আর তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের নাইফ আর ওপর থেকে আর সাইড থেকে হালকা হাতে চেপে একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন ফিশ ফ্রাইটা এখন ভাজার জন্য একদম রেডি। আর এই সেম প্রসেসে প্রত্যেকটা ফিশ ফ্রাইকেই সুন্দরভাবে গড়ে নিয়েছি। এই অবস্থায় ফিশ ফ্রাইগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখা যাবে। ফিশ ফ্রাই ভাজার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে ঢেলে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল।
তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে একটা ফিশ ফ্রাই নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু হাইতে রাখবেন। একদম হাই ফ্লেমে ফিশ ফ্রাই ভাজবেন না, তাহলে বাইরের ব্রেড ক্রাম্বসের কোটিংটা খুব তাড়াতাড়ি পুড়ে কালো হয়ে যাবে, কিন্তু ভেতরে মাছটা সেদ্ধ হবে না। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটাকেও ভেজে নিতে হবে। এইভাবে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ফিশ ফ্রাইটাকে ভেজে নেব। আর এইভাবে ফিশ ফ্রাই বা যে কোনো চপ ভাজার সময় যদি স্প্যাচুলার সাহায্যে গরম তেল ওপরের দিকটায় ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সব দিকটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। দেখুন ফিশ ফ্রাইটার কালার চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি তেল থেকে তুলে নিচ্ছি। একটা সার্ভিং প্ল্যাটারে একটু কেচাপ আর স্যালাডের সাথে ফিশ ফ্রাইগুলোকে গরম গরম সার্ভ করে দিলাম, আর ওপরে ছড়িয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেটা কতটা ক্রিস্পি হয়েছিল। তাহলে বাড়িতে একবার এইভাবে ফিশ ফ্রাই ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।